ব্রহ্মপুত্র নদে আছি আমরা, এখানে ঘুরতেছি। মন মাঝি তোর বৈঠানে রে আমি আর বাইতে পারলাম না, মন মাঝি তোর বৈঠানে রে আমি আর বাইতে পারলাম না। হচ্ছে কানাডিয়ান এম্বাসি, এখান থেকে আমরা এখন রওনা দিচ্ছি। এটা হচ্ছে নতুন বাজার। তো আমরা যাব হচ্ছে আজকে ময়মনসিংহ শহর, ময়মনসিংহ সিটিতে যাব, ঘুরতে বের হলাম, আজকে ছুটির দিন। তো ব্রহ্মপুত্রে গোসল টোসল বা স্নান টান করার ইচ্ছা আছে। ইচ্ছা ছিল, আমরা রওনা দেওয়ার ইচ্ছা ছিল 5টার দিকে, কিন্তু 4 ঘন্টা লেট হয়ে গেল, কারণ সকালবেলা বৃষ্টি ছিল। বৃষ্টির কারণে বসেছিলাম। এখন 9টা 17 বাজে। তো আমরা ঢাকা থেকে রওনা দিলাম, কুড়িল ফ্লাইওভারে উঠতেছি। বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, মোটামুটি লং টাইম বৃষ্টি হলো, এখন কমে গিয়েছে, তাও 2-1 ফোঁটা এখনও পড়ে। তারপরেও আমরা রওনা দিলাম, কারণ 2-1 দিন ধরে কথাই হচ্ছিল যে আজকের দিনে আমরা ময়মনসিংহ যাব, সেই হিসেবে রওনা দিয়ে দিলাম। দেখি পাখিটা উপরওয়ালার হাতে, পুরো মেঘলা আকাশ, মাঝে মাঝে বৃষ্টি হয়তো হতেও পারে। আর আজকে ফুয়েলের দাম তো লিটারে 46 টাকা বেড়ে 135 টাকা করে কিনতে হবে। এখনই আমরা ফুয়েল নিব এখান থেকে, কুড়িল থেকে নেমেই বাঁ পাশে একটা পাম্প আছে, পাম্প থেকে নিব। দেখি কত করে লিটার। রাত 12টার পর থেকে 135 টাকা লিটার হয়ে গিয়েছে, আগে ছিল 89 টাকা। গাজীপুর চৌরাস্তা চলে এসেছি, সামনে গাজীপুর চৌরাস্তা। আবারও আকাশে মেঘ ঘনীভূত হয়ে আসতেছে, কালো মেঘ, সম্ভবত বৃষ্টির কবলে পড়ব। আমরা এখন আছি পোড়াবাড়ি বাজারে। তো যাক, সকালে এখনও নাস্তা করি নাই, করতে হবে। বাবা, এই রাস্তায় যে প্রচুর গাড়ি। আর আজকে কালো মেঘ, তারপরও ভালো লাগতেছে এবং পরিবেশটা অনেক কুল আছে, কারণ প্রচণ্ড হট কয়েকদিন ধরে, মানে কয়েক মাস ধরে প্রচণ্ড ভাবসা গরম। তো এটা আসলে সহ্য করা যায় না। তো সেক্ষেত্রে আজকে তাপমাত্রা সহনীয় পর্যায়ে আছে, ভালো লাগতেছে বেশ। আর ডিভাইডার দিয়ে প্রচুর গাছ, তো এগুলো বেশ সুন্দর লাগতেছে দেখতে। তো চলেন সামনে যাওয়া যাক। আর যেহেতু আমি আজ ফার্স্ট ময়মনসিংহ পর্যন্ত যাবো, যা কিছু দেখবো, সবই নতুন। তো যতটুকু দেখা যায় ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব, আশা করি সাথেই থাকবেন। চলুন তাহলে যাওয়া যাক। আমরা এখন ময়মনসিংহ সড়ক বিভাগে ঢুকে গিয়েছি, ময়মনসিংহের এরিয়ার ভিতরে ঢুকে পড়ছি, কিন্তু এখনও শহর অনেক দূরে। আমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। আমার বাইকের মিটারে 30,068 উঠে গেছে। আমি ভাবলাম যে 30,000 একটা ছবি উঠাবো মিটারের, কিন্তু আমার খেয়াল নেই যে কখন যে 30,000 পার হয়ে গেছে। ময়মনসিংহ এখান থেকে প্রায় 22 কিলোমিটারের মতো আছে, আর বেশিক্ষণ না, 20-25 মিনিটের ভিতরে আমরা ময়মনসিংহ শহরে পৌঁছে যাব। চলেন যাওয়া যায়। ওকে, লেটস গো।
ওদের বাইকের চয়ন স্যার ময়মনসিংহ যাওয়ার পথে। যাই হোক, মুক্তাজ স্যারের সাথে কি কথা বলি আমরা। মুক্তাজ স্যারের এই হচ্ছে বাইক ট্যুরের বড় একটা লং জার্নি, ওনার কাছ থেকে একটু শোনা যাক। স্যার একটু আজকে সবচেয়ে তেলের দামটা বেশি, 89 টাকা লিটার ছিল। এটা হচ্ছে আতিক স্যার এই যে অ্যাপাচি আরটিআর, এটা নিয়ে প্রায় 106-107 গতি তুলে ফেলছে। বলেন, আসলে গাড়ির গতিটা আমি উঠাই এমন আসলে বিষয় না, বিষয়টা হচ্ছে রাস্তা যখন ফাঁকা থাকে তখন যেহেতু আমরা দূরে যাচ্ছি, আমি একটু হয়তো বা জোরে টান দিলে কিছুটা রাস্তা আগায় গেলাম আর এই যে। এটা হচ্ছে ত্রিশাল বাজার। আমরা একটু চা বিরতি নিচ্ছি। ময়মনসিংহ আর খুব বেশি দূর নেই, 15-20 কিলোমিটার আছে। তো এখন আমরা চা খাবো, গরুর দুধের চা হয়ে গেছে, চাটা নিলাম। যখন আজ তেলটা কিনলাম আসলে মনটা খুব খারাপ হয়ে গেল, যে আসলে কিছু করার নেই, এই দেশেই বসবাস করি। তো এই দেশ সরকার যে ডিসিশন নেবে সেটাই মেনে চলতে হবে, কিন্তু এই ডিসিশনটা মানা এতটাই কষ্টকর ছিল যে একটা মানে এক লিটার তেলে 46 টাকা বৃদ্ধি পেয়েছে, 135 টাকা দাম হয়েছে তেলের। তো এটা আসলে আনএক্সেপ্টেবল আর কি, কোনোভাবেই আসলে মেনে নেওয়া যায় না দামটা, কিন্তু কিছু করার নেই, আমাদের তো হাতে কিছু না। এখন তেল তো কিনলামই, মানে 810 টাকায় তেল হয়েছে 6 লিটার, কিচ্ছু করার নেই। তো এই কারণে আসলে তেলটা পড়তেছে আর অন্তরটাও পড়তেছে আর কি, যে হায় এত দামি জিনিস পোড়াচ্ছি। তো অবিলম্বে আসলে আন্তর্জাতিক বাজারে কি অবস্থা তেলের জানি না, হয়তো আন্তর্জাতিক বাজারের দামের কথা বলেই তেলটা বাড়ানো হচ্ছে। তো সেটা যদি একেবারেই সম্ভব না হয় যে আন্তর্জাতিক বাজার ঠিক রাখার জন্য যদি তেলের দাম বাড়ানো হয়, তো আশা করব আন্তর্জাতিক বাজারের দাম ঠিক রাখার জন্যই যদি দামটা বাড়ানো হয়ে থাকে, সম্ভবত আন্তর্জাতিক বাজারের দাম বাড়ার কারণেই তেলের দাম বাড়ানো হয়েছে। তবে সরকারের কাছে অনুরোধ থাকবে এটাই, যে আমাদের দেশে তেলের দাম আন্তর্জাতিক বাজার অনুযায়ী বেড়ে যাচ্ছে, কিন্তু আসলে যে সময় কমে যায় সে সময় কমানো হয় না। তবে আন্তর্জাতিক বাজারে যদি কমে যায় তাহলে তেলের দামটা যেন কম নেওয়া হয়, যে একবার বাড়ানো হলো তো এটাই থাকবে, সেটা আসলে ঠিক হবে না। কারণ প্রচুর কষ্ট হয়ে যাবে এই তেল কিনতে, 135 টাকা করে লিটার, মানে অনেক অনেক। মেন রোড থেকে ভিতরে ঢুকে গেলাম। নৌকা কি জায়গাতে ভাড়া নিয়ে ঘোরা যায়? কত টাকা করে? এই আধা ঘন্টা ঘুরতে পারেন, 15 মিনিট 20 মিনিট 1 ঘন্টা। মানে আধা ঘন্টায় কত টাকা? আধা ঘন্টা যাবে 100 যাবেন? হ্যাঁ, একা যাবেন নাকি? না জানিয়ে দেখতেছি কত টাকা চাই আর কি। আধা ঘন্টা 300 টাকা। আধা ঘন্টা 300, তাহলে কি 15 মিনিট 150? এই যে নৌকা নিয়ে এখানে নদীতে ঘোরা যায়, এই নৌকাগুলো নিয়ে আধা ঘন্টায় ওরা 300 টাকা চালো। আমরা অবশ্য দর কষাকষি করতেছি যে নৌকাগুলো দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে,
বেশ কালারের, এটা তো আর্জেন্টিনার পতাকাই, কয়দিন পরে বিশ্বকাপ। কত করে ভাই? কত ধরেন 15-20 মিনিট? 300 টাকা করে, কমে নেই আর? হ্যাঁ, ছোট হাতের অক্ষর। মন মাঝি তোর বৈঠানে রে, আমি আর বাইতে পারলাম না। মন মাঝি তোর বৈঠানে রে, আমি আর বাইতে পারলাম না। একে জীবন উজান পাইলাম, ভাটির নাগাল পাইলাম না। আমি আর বাইতে পারলাম না। মন মাঝি তোর বৈঠানে রে, আমি আর বাইতে পারলাম না। নৌকা ভ্রমণে বের হলাম ব্রহ্মপুত্র নদীতে। এখানে গোসল করার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত গামছা থেকে গেছে আর কি, নিয়ে আসা হয়নি, আর এখানে কিনতেও পাইনি। তো এখন এই নৌকাতে আছি। নৌকা ভাড়া লাগবে হচ্ছে আপনার 200 থেকে 250 টাকা। এই 20 মিনিট আধা ঘন্টার মতো ওরা নৌকা চালায় ঘোরাবে। তো আমরা এখানে 5 জনে নিয়েছি, আমরা 3 জন একসাথে, আর 2 জন আমরা এখানেই পেয়েছি, ওরা আমাদের সাথে শেয়ার করে উঠলো। তো এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ। যাওয়ার সময় না তাই ব্রহ্মপুত্র নদে আছি আমরা, এখানে ঘুরতেছি।